প্রথমে গরম মশলা এক পিস দুই পিস করে সব গরম মশলা দিয়েছি। আমার গরম মশলা গেল এক পাশে। এখন দিব একটু পেঁয়াজ, এই যে একটু পেঁয়াজ দিলাম এক পাশে। এখন চুলা অন করি নাই। এখন দিয়ে দিব এক চা চামচ আদা রসুন বাটা। যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছি, তাহলে 2 চা চামচ 1 চা চামচ দিলাম, আর 1 চা চামচ লবণ দিব। একদম ভরে ভরে না, কিন্তু সমান সমান করে দিচ্ছি 2 চা চামচ লবণ। এখন দিব সয়াবিন তেল 2 টেবিল চামচ। যেহেতু আমি এই কাপ দিয়ে 2 কাপ চাল দিয়েছি, 2 কাপ দিয়েছি, আমি 4 কাপ পানি দিব। এই কাপ দিয়ে 4 কাপ পানি ঢেলে দিলাম। এর মধ্যে আমি এক্সট্রা কিছুই দিব না। মটর পোলাও বানাবো, মটরশুঁটি দিব। সেদ্ধ মটরশুঁটি আছে আমার, এটা অপশনাল, কিন্তু আপনার এটা হচ্ছে বেসিক রেসিপি। এখন আমি চুলাটা অন করে দিব। চাইলে একটু চিনি কিশমিশ দিতে পারেন। ভুলে গেছিলাম একটা ইনগ্রিডিয়েন্ট, বেরেস্তা। আমাকে বেরেস্তা দিতে হবে, 1 টেবিল চামচ বেরেস্তা দিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে, চাল কিন্তু আগেই মানে আধা ঘন্টা আগে ধুয়ে এরকম ভিজিয়ে রেখেছি। চাল কিন্তু পানি ঝরানো ভিজানো চাল আছে। এখন এটা ঢেকে দিব, ঢেকে দিয়ে চুলা অন করে দিব। এখন চুলা অন করি নি। এখন চুলা অন করে দিলাম। এটা খালি বয়েল উঠবে। পানি কিন্তু বয়েল হয়ে গেছে, বয়েলিং পয়েন্টে চলে আসছে। এখানে পানিতে বয়েল চলে আসছে। এখন চালটা দিয়ে দিব। দিয়ে দেব 3টা কাঁচামরিচ, আর হচ্ছে মটরশুঁটি দিয়ে দিব। মটর পোলাও বানাচ্ছি। 1 কাপের মতো ব্লাঞ্চ করা মটরশুঁটি দিয়ে দিলাম। ঢেকে দিলাম। এখন পানি আর চাল সমান হয়ে গেছে। এখন জাল কমায় দমাই দিতে হবে, একদম লো আছে, একদম দমাই দিতে হবে। এটা জাল একদম কমাই দিতে হবে, একদম লো আছে, তবে রাখতে হবে। দমে থাকলে এটা হয়ে যাবে, বাকিটা হয়ে যাবে। আর কি অবস্থা দেখেন, আমি তো এখন নাড়ি নেই, পোলাও নাড়ি নেই। এখন একটু নাড়ি দিই, দেখেন পোলাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা সহজ পোলাও রান্না কি আর আছে বলেন? তা আবার মটর পোলাও করে ফেলছি। এখন যদি চান এখানে একটু ঘি দিতে পারেন, না চাইলে নাই। এই যে হয়ে গেছে। যেহেতু ব্যাচেলার রান্না, আমিও কিছু দিচ্ছি না, ইজি করে দেখানোর চেষ্টা করেছি। তলাও ধরে নেই, এখানে পরেও নাই, তলাও ধরে নেই। রান্না হয়ে গেছে পোলাও, মটর পোলাও। একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম। রান্না ওকে। পোলাওটা হয়ে গেছে, দেখেন বেড়ে নিচ্ছি, কত ঝরঝরা হয়েছে দেখেন। মটর পোলাও হয়ে গেছে। ব্যাচেলর পোলাও বানাইছি আজকে।